আমাদের চ্যাপ্টার 18তে চলে আসছি আমরা। লেসন 102। মডালস এর পরে এই যে একটা বি থাকলে আমরা এগুলো কিভাবে বলতে পারি খেয়াল করি। দেখেন, এই যে ক্যান, প্রথমে ক্যান বি মানে কি? ক্যান বি মানে হচ্ছে কোনো কিছু হতে পারে, কোন স্থানে থাকতে পারে, হতে পারে, থাকতে পারে, হতে পারবো, থাকতে পারবো। এক্সাম্পল কি? আপনি বলতেছেন সে ডাক্তার হতে পারে, ধারণা করে বলতে সে ডাক্তার হতে পারে। সে থাকতে পারে, বাসায় থাকতে পারে। জিজ্ঞেস করলো আপনাকে কেউ, তোমার বাবা কোথায়? বাবা বাসায় থাকতে পারে, আমি জানি না, থাকতে পারে। মাই ফাদার ক্যান বি এট হোম। ওকে, তাহলে বর্তমানে কেউ কোনো কিছু হতে পারে, কোন একটা কিছু থাকতে পারে, অনুমান করে বলছেন হতে পারে, থাকতে পারে। আবার ভবিষ্যতের কথাও বলছেন, থাকতে পারবে, হতে পারবে। বলতেছেন সে ভালো স্পিকার হতে পারবে, সে ভবিষ্যতে ধনী হতে পারবে। হি ক্যান বি রিচ ইন ফিউচার, হি ক্যান বি অ্যাফ্লুয়েন্ট স্পিকার। আপনি বলতে থাকতে পারবেন, আমি থাকতে পারবো, ক্লাসে থাকতে পারবো, আই ক্যান বি এট ক্লাস। আমি আগামীকাল গ্রামে থাকতে পারবো, আই ক্যান বি এট ভিলেজ টুমরো। আমি তোমার বিয়ের প্রোগ্রামে থাকতে পারবো, আই ক্যান বি এট ইউর ওয়েডিং পার্টি। ভবিষ্যতে কেউ কোনো কিছু হতে পারবে, থাকতে পারবে, বর্তমানেও হতে পারে, থাকতে পারে। আমরা অনেক বই, সে কি ক্লাসে আছে? হ্যাঁ, সে ক্লাসে থাকতে পারে, আমি জানি না, আই ডোন্ট নো। হি ক্যান বি এট ক্লাস, থাকতে পারে। ঠিক আছে, তো দেখেন এখানে কিছু এক্সাম্পল আছে। আই ক্যান বি এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হতে পারি, হতে পারবো, হতে ভবিষ্যতে পারবো বলতেছেন। আমি 9টার মধ্যে অফিসে থাকতে পারি, থাকতে পারবো বলতেছেন। সে একজন শিক্ষক হতে পারে, সে সিঙ্গেল হতে পারে, সে বিবাহিত হতে পারে, সে এখন বাসায় থাকতে পারে, যারে ব্যস্ত থাকতে পারে, তাকে ফোন দিস না, সে এখন ব্যস্ত থাকতে পারে। হি ক্যান বি বিজি নাও, ডোন্ট কল হিম। এই যে কোনো কিছু হতে পারে, থাকতে পারে, তখন আমরা ক্যান বি ব্যবহার করি। এক্সাম্পল গুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে, অনেকগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, খুড বি মানে কি? খুড বি মানে অতীতে আপনি কোনো কিছু হতে পারতেন, থাকতে পারতেন, কোনো জায়গায় কোনো কিছু হতে পারতেন, থাকতে পারতেন। বলতে সে একজন ডাক্তার হতে পারতো, আমি একজন শিক্ষক হতে পারতাম, সে সফল হতে পারতো, হতে পারতো। কুড বি, হতে পারতো, কিছু একটা হতে পারতো, সফল হতে পারতো, ডাক্তার হতে পারতো, শিক্ষক হতে পারতো, সিরিয়াস হতে পারতো, ভালো স্পিকার হতে পারতো, হতে পারতো। থাকতে পারতো মানে কি? কোন একটা জায়গায় থাকতে পারতো, বাসায় থাকতে পারতো, ক্লাসে, তুমি ক্লাসে থাকতে পারতা, ইউ কুড বি এট ক্লাস। তুমি অফিসে থাকতে পারতো 9টার মধ্যে, ইউ কুড বি এট অফিস বাই 9। হতে পারতো, থাকতে পারতো, অতীতের কথা আপনি তখন বলছেন, হতে পারতো, থাকতে পারতো। উড বি, শিক্ষক হতাম, পার্টিতে থাকতাম। এটাকে আমরা রেখে দিলাম। আমরা যখন কন্ডিশনাল সেন্টেন্সে যাব তখন এগুলোর ব্যবহার আছে। মডাল সেট ব্যবহার কন্ডিশনাল সেন্টেন্সের সাথে কানেক্টেড। আমরা হয়তো পরের ক্লাসে মডাল সেট ক্লাস, তখন আমরা এগুলোর ব্যবহার পাবো, উড বির ব্যবহারটা খুব বেশি তখন পাবো। এই জন্য এটাকে আমরা স্কিপ করবো। শুড বি বা অট টু বি। শুড বি বা অট টু বি মানে কি? শুড বি মানে হওয়া উচিত, অট টু বি হওয়া উচিত। আবার শুড বি মানে থাকা উচিত, অট টু বি মানে থাকা উচিত। তোমার সিরিয়াস হওয়া উচিত, ইউ শুড বি সিরিয়াস। তোমার মেধাবী হওয়া উচিত, ইউ শুড বি ব্রিলিয়েন্ট। তোমার ডাক্তার হওয়া উচিত, ইউ শুড বি এ ডক্টর। তার একজন ইঞ্জিনিয়ার হওয়া উচিত, হি শুড বি অ্যান ইঞ্জিনিয়ার। এখন হওয়া উচিত যখন বলছেন, শুড, তোমার ভদ্র হওয়া উচিত, ইউ শুড বি পোলাইট। তোমার নামাজি হওয়া উচিত বা ধার্মিক হওয়া উচিত, ইউ শুড বি পায়াস, ধার্মিক হওয়া উচিত। তোমার ধৈর্যশীল হওয়া উচিত, ইউ শুড বি পেশেন্ট। কাউকে আপনি পরামর্শ দিচ্ছেন, শুড বি হওয়া উচিত অথবা অট টু বি হওয়া উচিত। আবার থাকা উচিতের কথা বলছেন, তোমার ক্লাসে থাকা উচিত, এই তোমার ক্লাসে থাকা উচিত, ইউ শুড বি এট ক্লাস, ইউ অট টু বি এট ক্লাস। তোমার কলেজে থাকা উচিত, ইউ শুড বি এট কলেজ, অট টু বি এট কলেজ। গ্রামে থাকা উচিত, মিটিং এ থাকা উচিত, অফিসে থাকা উচিত, কোনো জায়গায় থাকা উচিত। শুড বি অথবা অট টু বি, যখন জায়গা আসবে এট হোম,
যখন জায়গার কথা আসবে তখন এট কলেজ, এট ভিলেজ। যখন কোনো কিছু হওয়া, গুড স্টুডেন্ট, গুড টিচার, গুড পার্সন, হাম্বল, অ্যাংরি, সিরিয়াস, পেশেন্ট, তখন ওই যে নাউন বা অ্যাডজেক্টিভ আসবে। বাট যখন জায়গার কথা আসবে তখন প্রিপোজিশন আসবে। শুড বি, অট টু বি, হওয়া উচিত, থাকা উচিত। ওকে, ফাইন। অবশ্যই হব, মাস্ট বি। অবশ্যই থাকবো, আমি অবশ্যই একজন ভালো স্পিকার হব, আই মাস্ট বি আ গুড স্পিকার। অবশ্যই একজন ভালো বক্তা হব, আই মাস্ট বি পায়াস। অবশ্যই ধার্মিক হব। আপনি বলতেছেন আই মাস্ট বি এ ডক্টর, আমি অবশ্যই একজন ডাক্তার হব। আই উইল স্টাডি এট মেডিকেল কলেজ এন্ড ইন ফিউচার আই মাস্ট বি এ ডক্টর, আমি অবশ্যই একজন ডাক্তার হব। আমি অবশ্যই ধৈর্যশীল হব, আই মাস্ট বি পেশেন্ট। আমি তোমার বিয়ের পার্টিতে অবশ্যই থাকবো, আই মাস্ট বি এট ইউর ওয়েডিং পার্টি। অবশ্যই থাকবো। আগামীকাল আমি ক্লাসে অবশ্যই থাকবো স্যার, আই মাস্ট বি এট টুমোরোস ক্লাস। অবশ্যই থাকবো। মাস্ট বি অবশ্যই হবে, অবশ্যই থাকবে। মেবি মাইট বি হয়তো হবে, হয়তো থাকবে। মেবি সে হয়তো ডাক্তার হবে, হি মে বি আ ডক্টর। সে হয়তো বাসায় থাকবে, হি মে বি এট হোম। সে হয়তো ক্লাসে থাকবে, হি মে বি এট ক্লাস। কোনো কিছু কেউ হয়তো হবে, হয়তো কোনো জায়গায় থাকবে, মেবি অথবা মাইট বি। ওকে, এখন মডালস এর পরে বি এর ব্যবহার আমরা দেখলাম এতক্ষণ, কেমন? বি এর ব্যবহার। এখন মডালস এর পরে আমরা হ্যাভ ইউজ করব, হ্যাভ। হ্যাভ, মডালস এর পরে হ্যাভ। হ্যাভ যখন ইউজ করব, মানে কোনো কিছু থাকতে পারে, থাকতে পারতো, থাকা উচিত, অবশ্যই থাকবে, হয়তো থাকবে। যেমন আই ক্যান হ্যাভ, আমার থাকতে পারে, আই কান্ট হ্যাভ, আমার থাকতে পারে না। কি থাকতে পারে? আই ক্যান হ্যাভ আ কার, আমার একটা গাড়ি থাকতে পারে। ইন ফিউচার, ভবিষ্যতে, ভবিষ্যতে একটা গাড়ি থাকতে পারে। জানি না, আল্লাহ নোস। আই ক্যান হ্যাভ, থাকতে পারে। তার থাকতে পারে, তার কাছে গাড়ি আছে, থাকতে পারে, আমি জানি। হি ক্যান হ্যাভ আ কার, থাকতে পারে তার একটা গাড়ি। তার কি ঢাকাতে ফ্ল্যাট আছে? ডাজ হি হ্যাভ আ ফ্ল্যাট ইন ঢাকা? থাকতে পারে। হি ক্যান হ্যাভ, থাকতে পারে বা থাকতে পারবে। থাকতে, ভবিষ্যতে থাকতে পারে, বর্তমানে থাকতে পারে, ভবিষ্যতে থাকতে পারে। ওকে, কুড হ্যাভ, থাকতে পারতো। যদি তুমি টাকা পয়সা জমাইতে, তোমার একটা গাড়ি থাকতো, থাকতে পারতো, থাকতো। ইউ কুড হ্যাভ আ কার ইফ ইউ সেভড মানি, যদি টাকা পয়সা জমাইতে। থাকতো, থাকতে পারতো। কুড, ক্যান, কুড, থাকতো। এটা আমরা কন্ডিশনের সাথে ইউজ করব। অবশ্যই থাকবে, মাস্ট হ্যাভ। অবশ্যই আমার একটা লাইব্রেরি থাকবে, আই মাস্ট হ্যাভ আ লাইব্রেরি। অবশ্যই আমার একটা গাড়ি থাকবে, আই মাস্ট হ্যাভ আ কার। অবশ্যই আমার অনেক বন্ধু থাকবে, আই মাস্ট হ্যাভ সাম ফ্রেন্ডস। থাকবে, অবশ্যই আমার কিছু বন্ধু থাকবে। থাকা উচিত, তোমার একটা মোবাইল থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ মোবাইল। তোমার কিছু বন্ধু, ভালো বন্ধু থাকা উচিত, ইউ শুড হ্যাভ সাম গুড ফ্রেন্ডস। তোমার আম, তোমার বিবেক থাকা উচিত, অথবা তোমার নলেজ থাকা উচিত, ইউ শুড হ্যাভ নলেজ। ধর বলতেছে তোমার এই ব্যাপারে নলেজ থাকা উচিত, টেকনোলজির নলেজ থাকা উচিত। এই র্যাপিডলি চেঞ্জিং ওয়ার্ল্ডে তোমার আইটি নিয়ে নলেজ থাকা উচিত, আইটির উপরে। ইন দিস র্যাপিডলি চেঞ্জিং ওয়ার্ল্ড ইউ শুড হ্যাভ নলেজ অফ আইটি অর এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইউ শুড হ্যাভ নলেজ। তোমার নলেজ থাকা উচিত এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে। ইন দিস র্যাপিডলি চেঞ্জিং ওয়ার্ল্ড, শুড হ্যাভ থাকা উচিত। তোমার ইংলিশ সম্পর্কে কিছু আইডিয়া থাকা উচিত, আয়ের সম্পর্কে আইডিয়া থাকা উচিত, ইউ শুড হ্যাভ সাম আইডিয়াস অফ আইএলটিএস, থাকা উচিত। তাহলে শুড, টু হ্যাভ, থাকা উচিত, সেম জিনিস। মে হ্যাভ, হয়তো থাকবে, মাইট হ্যাভ, হয়তো থাকবে। তো এগুলো আপনার দেখবেন এখানে দেয়া আছে, কিছু অবশ্যই থাকতে পারে, মালিকানাধীন বোঝাবে আর কি, নলেজ থাকা উচিত, বাড়ি থাকা উচিত, এই টাইপের কিছু। এখানে কিছু এক্সাম্পল আছে। ওকে, এরপরে দেখেন the most important one today, and advanced, এটা হচ্ছে খুবই অ্যাডভান্স একটা লেসন। মডালস এর পরে যখন হ্যাভ হবে, হ্যাভ এর পরে যখন বার থ্রি হবে, তখন এটার অর্থ কি? অতীতের কোনো ঘটনা আপনি বলতেছেন। অতীত, আমরা অতীতে চলে গেছি। হ্যাভ বার থ্রি মানে অতীত।
মডালস এর পরে হ্যাভ ভার্ব থ্রি মানে অতীতের কথা। কিসের কথা? অতীতের কথা। কখন বলবো? বলতেছে গতকাল সে হয়তো এসেছে। গতকাল সে হয়তো এসেছে। হি মাইট হয়তো, অথবা মে হ্যাভ কাম ইয়েস্টারডে। সে গত শুক্রবার হয়তো গ্রামে গিয়েছে। হি মাইট হ্যাভ গন টু ভিলেজ লাস্ট ফ্রাইডে। এখানে লেখা আছে গত রাতে হয়তো বৃষ্টি হয়েছে। ধরেন আপনি ঘুম থেকে ওঠার পরে দেখলেন রাস্তাঘাট ভেজা। ঘুম থেকে উঠে দেখলেন যে রাস্তাঘাট, গত রাতে মনে হয় বৃষ্টি হয়েছে। গত রাতে মনে হয় বৃষ্টি হয়েছে, বলেন। ইট মাইট হ্যাভ রেইনড লাস্ট নাইট। গত রাতে হয়তো বৃষ্টি হয়েছে। সে গত রাতে মনে হয় অনেক কান্না করেছে। হি মাইট হ্যাভ ক্রাইড আ লট লাস্ট নাইট। হয়তো কোনো কিছু হয়েছে, করেছে, খেয়েছে, এসেছে, গিয়েছে, হয়তো। অতীতের কথা বলছেন, হয়তো, নিশ্চিত না, বাট হয়তো কাজটি কেউ করেছে। হয়তো বৃষ্টি হয়েছে, হয়তো সে এসেছে, হয়তো সে কান্না করেছে। তখন মাইট অথবা মে হ্যাভ রেইনড বার থ্রি হয়ে যাবে। এখন বলতেছেন তুমি কাজটি করতে পারতা কিন্তু করো না। ইউ কুড হ্যাভ ডান দা। তুমি আমাকে ফোন দিতে পারতে। ইউ কুড হ্যাভ কল্ড মি। তুমি বাসায় প্র্যাকটিস করতে পারতে। ইউ কুড হ্যাভ প্র্যাকটিসড এট হোম। কোনো কিছু করতে পারতে, কুড হ্যাভ ভার্ব থ্রি। এরপরে শুড, এখানে ওয়ান হয়ে গেছে না, এটাই হলো, ওকে। শুড হ্যাভ ভার্ব থ্রি মানে কোনো কিছু করা উচিত ছিল। এই তোমার প্র্যাকটিস করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ প্র্যাকটিস। পরীক্ষার আগে তোমার ভালো করে পড়াশোনা করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ স্টাডিড প্রপারলি বিফোর ইউর এক্সাম। তুমি সেখানে যাওয়ার আগে আমাকে একটু জানানো উচিত ছিল। ইউ শুড হ্যাভ ইনফর্মড মি বিফোর ইউ গো দেয়ার। কোনো কিছু করা উচিত ছিল, তোমার এই কাজটি করা উচিত উচিত হয়নি। ইউ শুড নট হ্যাভ ডান দা ওয়ার্ক। ইউ শুড নট হ্যাভ ডান দা ওয়ার্ক, তোমার এই কাজটি করা উচিত হয়নি। বলো না তোমার এটা করা উচিত হয়নি, তোমার সেখানে যাওয়া উচিত হয়নি। স্ট্রাকচার হচ্ছে এটা। শুড শুডেন্ট হয়ে যাবে। শুডেন্ট হ্যাভ ডান দা ওয়ার্ক, শুডেন্ট হ্যাভ গন দেয়ার, শুডেন্ট হ্যাভ কাম হিয়ার, শুডেন্ট হ্যাভ বিটেন হার। তোমার উচিত হয়নি তোমার বউকে মার। ইউ শুডেন্ট হ্যাভ বিটেন ইউর ওয়াইফ। তোমার উচিত হয়নি ছেলেটাকে টাকা দেওয়া। শুডেন্ট হ্যাভ গিভেন মানি টু দ্য বয়। কোনো কিছু করা উচিত ছিল, উচিত হয়নি। শুড হ্যাভ শুডেন্ট হ্যাভ, শুড হ্যাভ শুডেন্ট হ্যাভ ভার্ব। আচ্ছা, উডের ব্যবহার আসবে, এটা কন্ডিশনাল সেন্টেন্স, দেখছেন এটা আমরা পাবো অসুবিধা নেই। এখন মাস্টে চলে আসলাম। নিশ্চয় কেউ কোনো কিছু করেছে, সে অবশ্যই আসছে। হি মাস্ট হ্যাভ কাম। গত রাতে অবশ্যই বৃষ্টি হয়েছে, নিশ্চয়ই বৃষ্টি হয়েছে। ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। সে নিশ্চয়ই গ্রামে গিয়েছে, সেজন্য সে আসেনি। হি মাস্ট হ্যাভ গন টু ভিলেজ, দ্যাটস ওয়াই হি ডিড নট কাম। সে নিশ্চয়ই তোমাকে ফোন করেছে। হি মাস্ট হ্যাভ কল। তোমার মা নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করেছে, তোমাকে ফোন করেছে, করে ফেলেছে, নিশ্চয়ই করে ফেলেছে। মাস্ট হ্যাভ বাদ থ্রি, কেমন? দেখেন দে মাস্ট হ্যাভ গন টু স্কুল, তারা নিশ্চয়ই স্কুলে গিয়েছে। আচ্ছা, তাহলে কোনো কিছু নিশ্চয়ই করেছে, কি আপনি নিশ্চিত করেছে, সে নিশ্চয়ই কাজটা করেছে। সে নিশ্চয়ই গ্লাসটা ভাঙছে। হি মাস্ট হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। নিশ্চয়ই সেই গ্লাসটা ভাঙছে। সে নিশ্চয়ই এই কাজটা করছে। হি মাস্ট হ্যাভ ডান দ্য, নিশ্চয়ই সেই কাজটা করছে। ঠিক আছে, নিশ্চিত করে দিচ্ছেন, নিশ্চিত করেছে। ওকে। এরপরে মে মাইট বলছেন, ওগুলো তো আলোচনা করেছি। সে হয়তো কেঁদেছে, সে হয়তো এসেছে। আই মাস্ট হ্যাভ ড্রপ দ্য কি, আমি নিশ্চয়ই চাবিটা পালাই আসছি, বলি না আমি নিশ্চয়ই চাবিটা ফেলে এসেছি তখন। সে নিশ্চয়ই তোমাকে দেখেছে। হি মাস্ট হ্যাভ সিন মি, আমি তোমাকে অবশ্যই দেখেছি, তুমি রমনা পার্কে হাঁটতেছো। ইউ আর ওয়াকিং দ্য রমনা পার্ক, আই মাস্ট হ্যাভ সিন ইউ। ওয়াই আর ইউ টেলিং আ লাই, কেন মিথ্যা বলতেছো? তুমি রমনা পার্কে হাঁটতেছো, আমি তোমাকে অবশ্যই দেখেছি। আই মাস্ট হ্যাভ সিন ইউ, আই মাস্ট হ্যাভ সিন ইউ, আমি তোমাকে অবশ্যই দেখেছি। তারা নিশ্চয়ই বিপদে পড়েছে। দে মাস্ট হ্যাভ ফলেন ইন ডেঞ্জার, নিশ্চয়ই তারা বিপদে পড়েছে।
হি ইজ অ্যাবসেন্ট ফ্রম ক্লাস, হি মাস্ট হ্যাভ গন হোম, সে নিশ্চয়ই বাড়িতে গিয়েছে। দ্য গ্রাস মানে ঘাস ইজ ওয়েট, ইট মাস্ট হ্যাভ রেন্ট লাস্ট নাইট, গত রাতে নিশ্চয়ই বৃষ্টি হয়েছে। নিশ্চয়ই, মাস্ট। আদিল ফেল দ্য টেস্ট, আদিল পরীক্ষায় ফেল করেছে। হি মাস্টন্ট হ্যাভ স্টাডিড, সে নিশ্চয়ই ভালো করে পড়াশোনা করে নাই। হি মাস্টন্ট হ্যাভ স্টাডিড, যারা এবার রেজাল্ট খারাপ করছে আপনি এটা বলতে পারেন, তারা নিশ্চয়ই পড়াশোনা করে নাই। দে মাস্টন্ট হ্যাভ স্টাডিড প্রপারলি, নিশ্চয়ই তারা পড়াশোনা করে নাই। দ্যাটস ওয়াই দে ফেল, তারা ব্যর্থ হয়েছে, ফেল করেছে। আচ্ছা, তাহলে এগুলো আপনারা দেখবেন। কোনো কিছু অতীতের কথা কিভাবে বলতে হয় মরালস দিয়ে, হ্যাভ ভার্ব দিয়ে। নিজে এগুলো দেখবেন, কিছু বাক্য তৈরি করবেন, দেখবেন সহজ। এটা হচ্ছে অনেক অ্যাডভান্স একটা ইংলিশ। ঠিক আছে, খুব সুন্দর, খুব সুন্দর ইংলিশ। এরপরে দেখেন কিছু আহ যতগুলো শিখিয়েছি মডেলস এর সবগুলোর এখানে এক্সাম্পল আছে, অনেকগুলো এক্সাম্পল আছে। প্রশ্ন এবং অ্যান্সার আছে, প্রশ্ন এবং অ্যান্সার আছে। জাস্ট বসে বসে একা একা যদি এগুলো করেন, অনেক অনেক কিছু হয়ে যাবে। আচ্ছা, যেমন প্রশ্ন করা হচ্ছে, তুমি কি কলেজ লাইফে গিটার বাজাইতে? উড ইউ প্লে দ্য গিটার ইন ইউর কলেজ লাইফ? যদি বলতাম তুমি কলেজ লাইফে সিগারেট খাইতা, উড ইউ স্মোক ইন ইউর কলেজ লাইফ? তুমি কি কলেজ লাইফে গান শুনতা? উড ইউ লিসেন টু মিউজিক ইন ইউর কলেজ লাইফ? তুমি কি কলেজ লাইফে পড়াশোনা করতা? উড ইউ স্টাডি প্রপারলি ইন ইউর কলেজ লাইফ? প্রশ্ন করছে। তোমার উচিত জুনিয়রদেরকে স্নেহ করা, আদর করা। তোমার কি উচিত না? স্টুডেন্ট ইউ, স্টুডেন্ট ইউ, স্টুডেন্ট ইউ অ্যাডো, অ্যাডো মানে আদর করা, স্নেহ করা, সোহাগ করা, ভালোবাসা। তাহলে এগুলো যখন ধরে ধরে প্র্যাকটিস করবেন, দেখবেন যে অনেক কিছু শিখে হয়ে যাচ্ছে। ক্যান ইউ টাচ দ্য সিলিং? তুমি কি সিলিং টাচ করতে পারো? কুড ইউ সিং সং ওয়েল 5 ইয়ার্স এগো? 5 বছর আগে তুমি গান গাইতে পারতে ভালো করে? তুমি কি 2 বছর আগে ইংলিশে কথা বলতে পারতে? কুড ইউ স্পিক ইন ইংলিশ ওয়েল বিফোর 2 ইয়ার্স? 2 বছর আগে। এগুলো এভাবে প্র্যাকটিস করবেন। এরপর কিছু শব্দ আছে, শব্দ দেখবেন হাইড, গোপন করা, হোপ আশা করেন, জাম্প লাফানো, এভাবে শব্দগুলো মুখস্থ করে নেবেন। এখানে মোটামুটি কিছু শব্দ আছে। ঠিক আছে।